রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার বৃহস্পতি রোজা রাখতেন কি রাখতেন না ভাইরা? প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ নফল রোজা রাখতেন। আচ্ছা, রোজা রাখলে কি হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। নফল রোজা আমরা কেন রাখবো? ফরজ রোজার বাইরে নফল রোজা কেন? এই যে দেখেন এখানে ডাস্টবিনের ছবি আছে। ডাস্টবিন সবার বাসায় আমাদের ডাস্টবিন আছে না নাই? আমরা আমাদের ওই যে ঈদের সময়, ঈদের দিন কি বলে আমাদের সিটি কর্পোরেশনে ময়লা নিয়ে যায়, তারা আসে নাই। ওই একদিনের ময়লা জমে দুর্গন্ধ জমে গেছে। আমাদের বাসায় প্রতিদিন ডাস্টবিনের মধ্যে ময়লা জমা হয়। এই ময়লাকে আমরা ডাস্টবিনের মধ্যে রেখে দিই না, ডাস্টবিন থেকে আবার পরিষ্কার করে বাইরে ফেলতে হয়, কি বলেন? আচ্ছা, যদি একদিনের ময়লা জমে থাকে আমাদের, কি বলেন, করে দুর্গন্ধ দেখা দিবে না? দুর্গন্ধ দেখা দিবে। 2 দিনের ময়লা জমে থাকলে, 3 দিনের ময়লা জমে থাকলে, 4 দিন 5 দিন যদি হয়, তাইলে দুর্গন্ধ ছড়াবে, অসুখ বিসুখ ছড়াবে। এটা আমরা দ্রুত গড়কে প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হয়। প্রতিদিন আমরা গড়কে পরিষ্কার করি। এটা ভালো করে বুঝেন। আপনার একটা বিষয় এখন বলবো, যে আমরা যে খাবারটা গ্রহণ করি, আমাদের শরীরের মধ্যে কুশ আছে, কুশ। এই সেলের পরিমাণটা পৃথিবীতে মানুষ জাতির যত সংখ্যা আছে এর চেয়ে কয়েকশো গুণ বেশি। তো এই প্রত্যেকটা কোষের মধ্যে গিয়ে ময়লা স্টোর হয়, ময়লা গিয়ে জমা হয়, আপনার খাবার থেকে অটোমেটিক গিয়ে জমা হয়। আর ঘরের ময়লা তো আপনি ঝাড়ু দিয়ে বাড়ি দিলে পরিষ্কার হয়ে যাবে, ঘরের ময়লা আপনি পরিষ্কার করতে পারবেন, কিন্তু কোষের মধ্যে যে ময়লা জমা হয় এটা কোনো মেডিসিন দিয়ে, ঔষধ দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন না। এইটা পরিষ্কার করার একটা মাত্র পদ্ধতি হলো, আপনি যখন বিজ্ঞান বলে, সায়েন্স বলে সেটা হলো আপনি যখন দীর্ঘক্ষণ 7-8 ঘন্টা সময় না খেয়ে থাকবেন, সকালে নাস্তা করলাম, দুপুরে আবার খাবার, সন্ধ্যার সময় আবার নাস্তা, আবার রাতে আবার খাবার, যে 24 ঘন্টা আমাদের পাকস্থলী, তার রেস্ট নাই, তো বিশ্রাম নাই। এখন যখন আমরা না খেয়ে থাকবো 7 থেকে 8 ঘন্টা, আধুনিক মেডিকেল সায়েন্স বলছে না খেয়ে থাকলে ওই কোষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কোষকে অটোমেটিকলি তার মধ্যে অটোফেজি তৈরি হয়ে যায়। আপনি যখন 7-8 ঘন্টা সময় কিছু খাবেন না, অটোমেটিকলি কোষ তার ময়লাকে পরিষ্কার করতে থাকে। সুবহানাল্লাহ। এই অটোফেজির যে ব্যাপার, তারা বলেছে অটোফেজি, আমরা এই অটোফেজিটা কিসের মাধ্যমে পাই? রোজার মাধ্যমে পাই। আপনি যখন সেহরি থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন, রোজার মধ্যে আমরা খাবার দাবার বন্ধ, কোনো খাবার গ্রহণ করি না, আপনি না খেয়ে থাকবেন, অটোমেটিকলি কোষ ময়লা পরিষ্কার করতে থাকবে। আর কোষ যখন ময়লা পরিষ্কার করে ফেলবে, আপনার কোষ ময়লা মুক্ত হয়ে যাবে। তো এর মাধ্যমে আপনার শরীরের মধ্যে, এই যে দেখেন কোষের মধ্যে আমরা কীভাবে ময়লা জমা হয় আর কীভাবে ময়লাগুলো পরিষ্কার করে। এই যখন কোষের যত বেশি আবর্জনা জমা হবে, তত বেশি শরীরে ক্যান্সারের উপাদান, ক্যান্সারের সম্ভাবনা তৈরি হয়। এই যতগুলো স্লাইড তৈরি করেছি, এগুলো আমি তৈরি করার পরে একজন সিলেটের বড় নাম করা বিশেষজ্ঞ ডাক্তারকে আমি দেখাইলাম যে আমার তথ্যগুলো সঠিক আছে কিনা। কয়েকজন ডাক্তারের কাছ থেকে আমি এগুলো বলবো, বিজ্ঞানের থিওরিগুলো হুজুর আবার কি বলবে, এগুলো ডাক্তারের কাছে সার্টিফাইড, উনি করেছে, এগুলো ঠিক আছে। আপনি কিছু সংশোধন করে দিয়েছেন, যে এগুলা আপনি যে গবেষণাগুলো দিয়েছেন, কিছু গবেষণা আগের গবেষণা, এখন আরও আপডেট হয়েছে, এগুলো উনি আপডেটগুলো আমাকে দিয়েছেন। তো ওনার কি বলে কাছ থেকে তথ্য সহযোগিতা নিয়ে আমি এগুলো তৈরি করেছি। এই দেখেন, কোষের আবর্জনা পরিষ্কার ও ক্যান্সার প্রতিরোধ। আপনি রোজার মাধ্যমে যত বেশি রোজা রাখবেন, শরীরের মধ্যে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা তৈরি হবে। শুধু ক্যান্সার নয়, আরও অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আমাদের শরীরের মধ্যে অটোফেজি তৈরি হয়। অটোফেজি, এটাকে বলে অটোফেজি। এই অটোফেজির উপর গবেষণা করে জাপানের একজন বিজ্ঞানী 2016 সালে নোবেল পুরস্কার পাইছেন। যে তিনি গবেষণা করেছেন যে মানুষ 7-8 ঘন্টার সময় যখন উপোস থাকে, কোনো খাবার গ্রহণ করে না, তো কোষের মধ্যে ময়লা অটোমেটিক ময়লা ছাড়তে থাকে, এটা পরিষ্কার হয়ে থাকে। আর যেটা আমরা কোন ইবাদতের মধ্যে পাই? রোজার মধ্যে পাই। এই জন্য আমি বলি যে একটু চেষ্টা করলে সম্ভব সোমবার বৃহস্পতি রোজা রাখা। এটা আমরা মাঝে মধ্যে চেষ্টা করি। আমার একজন সহকর্মী সাথে বলেন যে ভাই, তো রোজিংকে থাকি, কেমনে রোজা রাখি, এখানে তো সেহারির কোনো ব্যবস্থা নেই। আমি বললাম আপনার ইচ্ছা নাই, সেটা আগে বলেন। আপনি যখন ইচ্ছা পোষণ করবেন, তখন এমনি সেহারির ব্যবস্থা হবে। আর ভাত খাইতে হবে কোনো কথা আছে নাকি যে সেহারিতে ভাতই খাইতে হবে? আমি তো নিজে যে সোমবার বৃহস্পতি আমাদের সেভ ইয়োর সেলফ কমিউনিটি আছে, শরীরচর্চা, তা আমরা সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার একটা আছে, যে সবাই রোজা রাখেন। তো এখন কি বলে সেহারি খাওয়ার সুযোগ হয় না, তা আমরা খেজুর বাদাম এগুলো রাখি, এগুলো খাইলাম, অথবা রাত্রে ঘুমানোর সময় একটু খেয়ে ওইটাই সেহরি নিয়তে খেয়ে ফেলি। তাইলে নফল রোজার জন্য শেষ রাতে উঠেতে খাওয়া এরকম জরুরি কিছু না। তাইলে আমরা জানলাম রোজার মাধ্যমে আমাদের কোষ, বুঝতে পারছেন কিনা, কোষের মধ্যে ময়লা জমা হয়। এটা আপনি মাথায় রাখবেন যে আপনার বাসার ডাস্টবিনের কথা। বাসার ডাস্টবিনে ময়লা জমা হলে, 1 দিন 2 দিন 3 দিন ময়লা থাকলে পুরো ঘর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, ঘর টিকতে পারবেন না। এই ময়লাকে পরিষ্কার করতেই হবে আপনাকে। তো আমাদের কোষের মধ্যে ওই যে রমজান মাসে ময়লা পরিষ্কার, রমজানের পর থেকে কুরবানি ঈদ চলে আসছে, 2 মাস 2.5 মাস চলে গেছে। 2.5 মাস চলে যাওয়ার পরে এর ভিতরে যদি একদিন আমরা রোজা না রাখি, তাহলে কি পরিমাণ ময়লা জমা আছে। আর যিনি সারা বছর চলে যায়, একটা নফল রোজাও রাখেন নাই, তাহলে কি পরিমাণ তার কোষের মধ্যে ময়লা জমা আছে একটু চিন্তা করে দেখেন। তাহলে অটোমেটিক রোগ আপনি ডেকে নিয়ে আসতেছেন। তাইলে আমরা একটা মনে মনে সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ নফল রোজা আমরা মাঝে মধ্যে রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে এখন আরও কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। রোজা রাখলে আমাদের ওই যে ইনসুলিন হরমোন কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়, যার কারণে ডায়াবেটিস ঘরে ঘরে। সিলেট শহরে আগে ওই এক উসমানী হাসপাতাল ছিল, আর ওই সদর হাসপাতাল ছিল, আর প্রাইভেট হাসপাতাল খুবই কমই ছিল।
এখন শুধু এমন কোনো গলি নাই, এমন কোনো মহল্লা নাই গুরুত্বপূর্ণ যেখানে হাসপাতাল নাই। শুধু হাসপাতাল তা নয়, বিষয়ভিত্তিক হাসপাতাল তৈরি হয়ে গেছে। মনে করেন গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল হয়েছে উপশহরে, দেখছেন কিনা? গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, শুধু গ্যাস বিশেষজ্ঞ এখানে, গ্যাস নিয়ে কার্যক্রম। এখানে আমাদের কি বলে টুকর বাজারের এখানে তৈরি হয়েছে কিডনি হাসপাতাল, এখন শুধু কিডনির রোগী। এখানে শাহিদগাঁয়ে তৈরি হয়েছে হার্ট ফাউন্ডেশন, শুধু হার্টের রোগী। এখানে বিষয়ভিত্তিক হাসপাতাল তৈরি হয়েছে, মানে এক একটা রোগের। আবার বন্দরবাজারে আছে ডায়াবেটিস হাসপাতাল। এক একটা রোগ, আগে এক হাসপাতালে সব রোগের চিকিৎসা, এখন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা রোগী এত বেশি বেড়ে গিয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যান আপনি রোগীর সংখ্যা, আলাদা হাসপাতাল তৈরি। এমনকি হাসপাতাল দিয়েও জায়গা হচ্ছে না। নতুন হাসপাতাল হয়েছে কুইন্স হাসপাতাল সিলেটে, কয়েকদিন 1 বছর 2 বছর হইলে মনে হয়। এই হাসপাতালের সাথে জড়িত একজন আমাকে বলেন যে আইসিইউ ওনাদের কেবিনে নেই, সিট খালি নেই। মানুষ ফোন দিয়ে রিকোয়েস্ট করে যাবে একটা কেবিন নেওয়ার জন্য। সিলেটে আইসিইউতে, প্রত্যেকটা আইসিইউতে যান আপনি, দেখবেন সেখানে প্রচুর রোগী, খালি নাই। রাগির রোবাই মেডিকেল আমার বাসার পাশে, আমি প্রায় সময় দেখি যে আইসিইউতে সিট নাই, রোগী নিয়ে বের হচ্ছে কোথায়, ফোন দিচ্ছে যে কোন হাসপাতালে আইসিইউ খালি আছে, তাড়াতাড়ি নিতে হবে। তো উমেন্স মেডিকেলে আসি, উমেন্স মেডিকেলও দেখা যায় খালি নেই। উমেন্সের সামনে আমার প্রতিষ্ঠান, আমি তো প্রতিদিন দেখি এইসব রোগীর অবস্থা। তাইলে বিষয়ভিত্তিক হাসপাতালের সংখ্যা বেড়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে কমে আসছে বিভিন্ন কারণে। এই যে অনেকগুলা ওজন নিয়ন্ত্রণ, তারপরে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষমতা রোধ, তারপরে মোট কথা আপনি যদি রোজা রাখেন অনেকগুলা বিষয়ে রোগ থেকে বাঁচতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হলো খাবারের বিষয়। আমরা যে খাবার গ্রহণ করি, খাবারের ক্ষেত্রে আল্লাহ তাআলার মূলনীতি হলো যে আমরা কোন খাবার, হারাম না হালাল গ্রহণ করব? হালাল। শুধু হালালটা যথেষ্ট নয়। আল্লাহ তাআলা এখানে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হালালের সাথে আরেকটা সিফাত যোগ করে দিয়েছেন, শুধু হালালটা যথেষ্ট নয়, তাইয়্যিবা, উত্তম খাবার। এই যে এখানে বিশেষ একটা, এটা খাবার নাকি আল্লাহ জানে, একটা ছবি দেওয়া আছে। এইটা যে কি বলে, এটার সংখ্যা, এটার কারণে কি পরিমাণ মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। এখন যে ডাক্তার মানুষদেরকে চিকিৎসা করে, সে ডাক্তার নিজেই খায়। এখানে সিলেটের 5-7টা মেডিকেলের সামনে আমার প্রতিষ্ঠান, আপনি 54টা পয়েন্ট থেকে শুরু করে এখানে সেন্ট্রাল হাসপাতাল, উমেন্স মেডিকেল, মাউন্ট এডুরা, তারপরে পপুলার, 4-5টা মেডিকেল। এখানে আমার প্রতিষ্ঠান একটা বৈকালী প্রতিষ্ঠান ক্রনিক গার্ডেন, সেখানে দীর্ঘদিন ধরে আমি দেখি তো এখানে ডাক্তারদের, আবার বিল্ডিংয়ের নিচেও ডাক্তারদের তাদের চেম্বার, পপুলার ডায়াগনস্টিক কমপ্লেক্স, চতুর্দিকে ডাক্তাররা। এখানে থেকে অনেক ডাক্তাররা মানে ধূমপানে অভ্যস্ত, তারা নিজেরা, এটা ক্ষতি সম্পর্কে সবচেয়ে বড় কথা, নিজেরা ধূমপানে অভ্যস্ত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হলো শুধু হালাল খাবার যথেষ্ট, হালালের সাথে উত্তম তাইয়্যিব খাবার গ্রহণ করতে হবে। এখন ধূমপান যে বিষয়টা দিয়ে তৈরি করে, এটার ভিতরে কি, সিগারেটের ভিতরে কি থাকে? তামাক থাকে। সিগারেটের ভিতরে কি থাকে? তামাক। এটা তারা পুড়াইয়া খায়। আর আরও অনেক ভাইরা কি করেন, এটা জর্দা করে। এই যে দেখেন অনেকগুলো জর্দার ডিবি এখানে দেওয়া আছে। এই জর্দার সিগারেটের উপাদান কিন্তু এক উপাদান, এটা জানেন কি না? জর্দার ভিতরে, জর্দার মধ্যে যে উপাদানটা আছে তামাক, আর সিগারেটের ভিতরে একই উপাদান। তারা খায় পুড়াইয়া ধোঁয়া, আর আমরা অনেকে খাই এটাকে চিবাইয়া। কোনটা বেশি করতে, যেটা পুড়াইয়া তো ধোঁয়া ফেলে দিল, কিছুটা ধোঁয়া গেল ভিতরে, কিছু ধোঁয়া গেল বাইরে। আর আমরা চিবাইয়া রস, সেটা একবারে মূল খোলাসাতুল মারাম, এটা আমরা গ্রহণ করছি। তাইলে আমি ফতোয়া বা জায়েজ না জায়েজ চাই না, সেটার জন্য দারুল ইফতাগুলো আছে, সেখানে হালাল হারাম মাকরু তানজিমি মাকরু তাহরিমি তানজি এগুলো আলোচনা। আমরা শুধু ইয়াগুলো আলোচনা করছি যে আমাদের শরীরের জন্য কি পরিমাণ ক্ষতিকারক। আশ্চর্য ব্যাপার হলো যে আমরা এগুলো তো গ্রহণ করছি। আমি আমার জীবনের অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়েকজন উস্তাদ সম্পর্কে জানি। আমি কয়েকজন শিক্ষকের কথা এই মুহূর্তে মনে পড়ছে যারা জর্দায় অভ্যস্ত। আমি যখন কাজীবাজার মাদ্রাসায় পড়াশোনা করি, আমার একজন উস্তাদ, ওই সময় আমি নহমির বা হেদায়েতুন সম্মত পড়ি। ওই সময় একজন সকালবেলা আমরা এই খাবারের বিরতির সময় 9টা-9:30 সময় আমরা খাবার গ্রহণ করতাম। খাবারকে আমি রুমে আসছি, ওই সময় আমাদের রুমের পাশে একজন উস্তাদের রুম। তো আমি উস্তাদের রুম থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এরকম গলার এরকম একটা আওয়াজ। তো আমি শুনে দৌড়ে গেলাম। ইয়া দেখে আমাদের সম্মানিত উস্তাদ, উনি বিছানা থেকে পড়ে গিয়ে মুখটা মাটির মধ্যে রাখা, হ্যাঁ, এবং তিনি উঠতে পারতেছেন না, চেষ্টা করেছেন ওঠার জন্য। তো আমি গিয়ে ধরলাম, বা একা তো আমি তখন ছোটো, তখন আরও ছাত্রদেরকে নিয়ে আসলাম, উঠাইলাম। তো মুখে দিয়ে ওনার মানে বোঝা গেছে কোনো একটা দুর্ঘটনা করছে। তো কী হলো, ওই সময় নর্থ ইস্ট মেডিকেল ছিল আমাদের কাজীবাজার মাদ্রাসার ঠিক পাশে। এখন নর্থ ইস্ট মেডিকেল যেটা আছে নদীর ওই পার, ওইটা এখন নর্থ ইস্ট ইউনিভার্সিটি হয়ে গেছে, আগে মেডিকেল ছিল এখানে। তো এখন ওনাকে তো নিয়ে আসা যাবে না, তো আমরা উস্তাদ একজন বলে মেডিকেলে যাও, গিয়ে তাদেরকে বলো তারা ওনাকে রুগীকে নিয়ে আসবো না, তারা কেউ আসবে এরকম। তো আমরা দ্রুত গেলাম মেডিকেলে। তো ওনার অবস্থা বলে ওই সময় মেডিকেল আমাকে ডাক্তার বলেন যে আপনি যান, এক কাজ করেন, ওনার কফ নিয়ে আসেন। একটা কোটা দিল আমাকে, ওনার কফ নিয়ে আসেন, কফটা পরীক্ষা করে দেখি আমরা কী সমস্যা ওনার। তাইলে ওনার কফ নিয়ে আসলাম, উনি কফ দিলেন, তাৎক্ষণিক পরীক্ষা করলাম। আমার এখন আমি এটার সাথে জড়িত। কফ পরীক্ষা করে বলার পরে, কফ পরীক্ষা করার পরে আমরা গেলাম ভিতরের রুমে। ডাক্তার সাহেব বলেন যে উনি আপনাদের কী হয়? বলে আমরা তো শিক্ষক।
উনি তো ড্রাগ অ্যাডিক্টেড, কাজীবাজার মাঝার মুহাদ্দিস, ড্রাগ বললাম ড্রাগ অ্যাডিক্টেড কী বলেন এগুলো, উনি তো মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়ায় বুখারী মুসলিম। বলে না, ওনার তো রিপোর্ট তো তাই বলছে, রিপোর্ট বলছে যে উনি চরম পর্যায়ে কী বলে তামাকজাত দ্রব্য মাদকাসক্ত এগুলো। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতেই পারে না। উনি বলে উনি পান সুপারি, বলে আমার পান সুপারি যখন, এখন তো 5 টাকা না 10 টাকার পান, যখন পান ছিল 1 টাকা, আমরা যখন 6-7 পড়ি 1 টাকা পান ছিল, ওই সময় হুজুর 3 টাকার দরে পান খাইতেন। ওই সময় 3 টাকা খাইতেন, মানে যতগুলো জর্দা আছে, জর্দা খয়ার 32 এগুলো মিলে এগুলো খাইতেন। তো আমাকে বলতেন যে খয়ার 32 আর খাসা শুকনা লইয়া ইবে তুমি গাফান। তো ওই সময় 3 টাকা দরে পান খাইতেন। এখন ওনার রেগুলার অভ্যস্ত ছিলেন। তারপরে যাই চিকিৎসা হলো, ওই সময় তবা করছে আমাদের সামনে ক্লাসে, আমরা সবার ছাত্রদের সামনে তবা করছেন আমার, যে তোমরা সাক্ষী থাকো। ওটা একটু মজা করে ক্লাস নেন আর কি, যে আমি তবা করলাম তোমাদের সামনে, আর কোনোদিন আমি কি খাবো না, পান সুপারি জর্দা এগুলো খাবো না, তবা করার সামনে। কিন্তু মানুষ তো এটা পর্যায়ে, নিশা পর্যায়ে যখন চলে যায় তবার কাজে দেয় না, বুঝছেন। এরপরে আবার শুরু করছেন। এখন বর্তমান আল্লাহ ওনাকে শিফা দান করেন, বলে আমিন। বর্তমানে ওনার কিডনির অবস্থা ডাক্তার বলেছে 80% ড্যামেজড হয়ে গিয়েছে, ডাক্তারের বাসা 80% ড্যামেজড। এরপর ছাড়তে পারেন তিনি, এখনও কিন্তু অভ্যস্ত টিল নাও। আরও একজন শিক্ষক আমার অত্যন্ত মহব্বতের, খুব আমি উসুলুর শাসি, আমি উসুল সে পড়াই জামায়াতে দীর্ঘদিন ধরে। তো উসুলুর শাসি হুজুরের কাছে পড়েছে, মানে পানির মতো লাগে আমার কাছে বই কিতাবটা এখন, যে উনি ওনার কাছে এত সুন্দর করে বুঝাইতেন। আমার অত্যন্ত মহব্বতের উস্তাদ, তিনিও এটাতে আসক্ত। ওনার লিভার সিরিজ হয়ে গেল, অসুস্থ হলেন, ইয়াতে ভর্তি, আইসিইউতে, রাগের মেডিকেলে ভর্তি। তখন আইসিইউতে সব রোগের ঢুকতে দেয় না, দেখার জন্য সুযোগ নাই। তো রাগের মেডিকেলে ডাক্তার যারা ম্যাক্সিমাম আমাদের পরিচিত, যেহেতু বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামে সেখানে যাই। তো আইসিইউতে আমি সামনে দাঁড়িয়ে আছে, ডাক্তার আইসিইউর ইনচার্জ বলে যে আপনি এখানে কেন? আমি বলে আমার যেজন শিক্ষক এখানে, বলে আসেন দেখবেন। তো উনি নিয়ে গেলে ভিতরে, তো আমি দেখে আসলাম, তো ওনার হুঁশ নাই, অক্সিজেন লাগানো। আমি বললাম যে ওনার কী অবস্থা? তখন উনি বলে যে উনি ওই একই কথা বলে যে উনি তো ড্রাগ এডিক্টেড। আমি বলি ইন্নালিল্লাহ, উনিও তো কাজীবাজারের মুহাদ্দিস, সিলেট শহরের বড় মসজিদের ইমাম খতিব, বলে ওনার ফুসফুসের অবস্থা তো মারাত্মক। তা বলে উনি তো চরম জর্দা পান সুপারিগুলো তো অভ্যস্ত। তো এই যে দেখেন অবস্থা, এখন অসুস্থ হয়ে গেলে এরপরে যেন আমরা যারা অভ্যস্ত আছে, বিশেষ করে জর্দা পান সুপারি মাসআলা মাসাইলের জন্য দারুল ইফতাগুলো আছে, আপনার সকলেই মুফতি, কিন্তু আমরা চেষ্টা করব যতদূর সম্ভব কি বলে খারাপ যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার বর্জন করার জন্য। এই যে কী ক্ষতি করে এটা আমরা একটু মোটামুটি আলোচনা করলাম। এখানে রেফারেন্সটা দেওয়া আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী তামাকজাত দ্রব্য ধূমপান ও জর্দা হলো পৃথিবীতে প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচেয়ে বড় কারণ, এবং এটি সরাসরি প্রায় 20টিরও বেশি ধরনের ক্যান্সারের জন্য কারণ, ক্যান্সারের জন্য দায়ী। 20টারও বেশি ক্যান্সার তৈরি হয় এই তামাকজাত দ্রব্যের কারণে, এবং যেহেতু বাস্তব চোখে আমি দেখলাম, আমার সম্মানিত শিক্ষক সহকর্মীদের মধ্যে এটা রয়েছে। তারপরে এইটা আমরা সকলেই অভ্যস্ত যে আল্ট্রা প্রসেসড ফুড, যেগুলা প্যাকেটজাত চিপস, পটেটো, চানাচুর, এগুলোর মধ্যে ক্ষতি আছে, এগুলো কোনো সন্দেহ নাই ক্ষতি, এগুলো আমরা সকলে জানি। আমি লম্বা আলোচনা করছি না, এখানে রেফারেন্স দেওয়া আছে কী কী ক্ষতি, আপনারা চাইলে আমি পিডিএফ দিয়ে দেবেন, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে সুস্থ থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত শরীর চর্চা করা। কিন্তু আমরা অনেক সময় খাবার দাবারে সচেতন থাকলেও শরীরচর্চা একদম ভুলে যাই। মানসিক চর্চা বেশি হয়ে যায়, মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, কিন্তু শরীরচর্চা আমাদের মোটেও হয় না। এই জন্য নিয়মিত একটু শরীরকে ঘাম জ্বালাতে হবে, একবার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে যায়, কোনো খেলাধুলা নাই, কোনো কী বলে, আমরা তো হালাল হারাম ফতোয়া দিয়ে অনেক সময় নিষেধ করে দিয়েছি। কিন্তু এই যে দেখেন এখানে যারা দাঁড়িয়ে আছেন, আবার অ্যাম্বুলেন্সও একটা আছে দেখেন, মানে আহত হয়ে গেলে সাথে সাথে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এটা সব আমরা কিন্তু। এই যে ইমাম সাহেব আপনার নামাজ পড়লেন আম্বাখান, আমরা যাদের সিয়ানা সময় চেয়ারম্যান, ওই যে উনিও কিন্তু আছে দৌড়ের মধ্যে, খেলার মধ্যেও আছে। ওনাকে রাখছে এখানে যে আপনি রাখলেন, মানুষ আমাদেরকে ফতোয়া দিয়া আবার ইয়া করে দেন, যে ইমাম সাহেব মানুষ, এরা সব কিন্তু বেশিরভাগ এখানে আলেম, মসজিদের খতিব, ইমাম খতিব, আমাদের ছাত্ররাও আছে, ইমাম খতিব এবং মাদ্রাসার শেখুল হাদিস বুজুর্গানের দিন, এ সবাইকে নামাইছি ফুটবল খেলার মধ্যে, যে আসেন একটু ঘাম জড়ান। তো আলহামদুলিল্লাহ এটার আমরা নিয়মিত শুরু করেছি সিলেট শহরে, যে এই শরীরচর্চার কারণে অনেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এখন। এই জন্য আমাদের শরীরের মধ্যে একটা, আমি বলি, মানসিক দুশ্চিন্তা পেরেশানি হয় আমাদের, এটা দূর করার দুনিয়াবি যদি কোনো মাধ্যম থেকে থাকে, এটা হলো শরীরচর্চা করা। এটা আপনারা করবেন, অন্তত আধা ঘন্টা হলেও আপনি হাঁটেন, একটু দ্রুত হাঁটেন, একটু দৌড়ান, একটু খেলাধুলা করেন। ফুটবলের মধ্যে আবার রিস্ক আবার বেশি, উনি খুব এক্সপার্ট খেলতে পারে, সেদিন আমাদের সাথে খেলছে ইনডোরে, একবারে তুলপাড় করে দিয়েছে। আমরা খেলে না, শুধু দৌড়াই। আমাদের খেলার নিয়ম হলো যে যারা গোল দিবে, যারা গোল খাবে, এরা হলো জীবিত, মানে কি বলে, এই জয়ী ঘোষণা করে দেওয়া হবে, যার কারণে মারামারি যেন না হয়। এই জন্য আমরা এটা শুরু করেছি। আপনারাও শুরু করতে পারেন ইনশাআল্লাহ, নিয়মিত শরীরচর্চা প্রতিদিন কমপক্ষে কিছু ব্যায়াম আছে। আমাদের আব্দুল কাদের মাসুম ভাই বলেন যে ভাই আপনি যে বাসায় ব্যায়াম করেন, এগুলো তো জিনিসপত্রের অনেক দাম, মনে 70-80 টাকা দাম। বলে কিচ্ছু লাগবে না, কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না, আপনি ইনস্ট্রুমেন্ট ছাড়াও আপনি বাসার মধ্যে, আচ্ছা দৌড়াইতে হলে কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না বলেন তো আপনি? ওই যে অনেকগুলো জায়গা আছে ঘরের মধ্যে, আপনি অনেকগুলো ব্যায়াম আছে, এগুলা করতে পারেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, যে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে উত্তম এবং প্রিয়। তাইলে এটা শুধু আধ্যাত্মিকভাবে নয়, শারীরিকভাবেও আপনি কুফফারের মোকাবেলা কীভাবে করবেন? একটা মিছিল দিলে পুলিশে দৌড়ানি খাইলে আমরা দেখছি অনেক ভাই মিছিলে, এখন তো আচ্ছা মিছিলে দৌড়ানি নাই, আগে তো মিছিলে দৌড়ানি খাইছে, মিছিলের সামনে কাতারে পুলিশের টিয়ার সেল ছাড়ছে। আমি দেখছি আমার শিক্ষক একজন পড়ে গেছে, উনি পড়ে গেছেন, এখন উনি স্বাস্থ্য বেশি মোটা, উঠতে পারতেছে না। এখন আমাদের নিয়ম হলো যখন পুলিশে টিয়ার সেল শুরু করবে তখন পেছন থেকে আত্মরক্ষা করতে হবে। তারপরে সামনে নিয়ে গেছি মিছিল, তো এখন উনি পড়ে গেছে, এখন ওনাকে উদ্ধার করবো, এখন উনি হাঁপাইতেছে বারবার। এখন অভ্যাস নাই তো, কখনো দৌড়ানো খাই অভ্যাস নাই। তাইলে এটা শুধু আধ্যাত্মিকভাবে নয়, শারীরিকভাবে শক্তিশালী হওয়ার কথা দিয়ে আমাদেরকে ইসলাম আমাদেরকে নির্দেশনা প্রদান করে। ঘরের মধ্যে অনেকগুলো ব্যায়াম আছে, কোনো যন্ত্র কি বলে ছাড়াও, ইনস্ট্রুমেন্ট ছাড়াও ঘরের মধ্যে এগুলো ব্যায়াম করা যায়। আমরা কয়েকটা ব্যায়াম এখানে দেখতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যারা একটু প্রস্তুত হন। এখন অনেকগুলো ব্যায়াম এখানে করানো যাবে না, কিছু ব্যায়াম আছে করতে পারি ইনশাআল্লাহ। আমরা একটু রেডি হই, যারা একটু সোজা হয় একদম বলে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহু আকবার বলে একটা হাতটা এভাবে রাখেন, হ্যাঁ এভাবে দেন 5 বার, 1 2 3 4 5। এবার হাত রাখুন, এখন এভাবে করবেন, এভাবে দেন। আমার দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আবার কারা গায়ে দেখেন, আবার ইয়া হয়, এখন মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে আওয়াজ বলবেন জুড়ে, একবারে শরীরের সমস্ত বলবেন একটা ব্যায়াম। এটা বাসায় আপনি 50 ব্যবহার দেখুন, ঘাম ঝরে শুরু কিন্তু, ঠিক আছে না? হ্যাঁ, এবার এখানে একটা হাত ধরে, আমি যতগুলো এখানে করানো যায় চেষ্টা করতে গেলে এখানে আসবেন, ঠিক আছে? এখানে হাত থাকবে। এবার কমপক্ষে আপনি যখন একা ব্যায়াম 100-150 দেওয়ার চেষ্টা করবেন, মানে সোজা হবে 100, আমরা এখানে 2-4টাতে করবো। এবার করতে পারবো পাঞ্জাবি এত সমস্যা যতটুকু বিরোধ করে যায়, আবার আহত হয়ে না দেখেন আবার। হ্যাঁ, এভাবে দেন 5টা, 1 2 3 4 5। এবার উল্টা দেন 5টা, 1 2 3 4 5। এবার হাত রিল্যাক্স। এবার আসেন, ওই যে সামনের হাত আছে, এই যে জোড়া, প্রত্যেকটা জোড়ার জোড়া আলাদা ব্যায়াম আছে। এই ব্যায়াম এইটাকে ব্যবহার করেন, 1 2 3 4 5। এবার উল্টা, 1 2 3 4 5। এবার প্রত্যেক জোড়া জোড়া কোমরের ব্যায়াম আছে, ঘাড়ের ব্যায়াম আছে, এই যে কোনের ব্যায়াম আছে। এগুলা মাথা থেকে আপনি ইউটিউবে সার্চ দিলে এগুলো ব্যায়াম পাবেন, অনেকগুলো ব্যায়াম পাবেন। এগুলো বাসার মধ্যে বসে বসে করবেন, ঘাম ঝরাতে হবে। তাহলে আপনি যখন ঘাম ঝরাইবেন শারীরিকভাবে, দেখবেন তখন ওই সময় দুশ্চিন্তা পেরেছেন অনেকগুলো শরীর থেকে হালকা হয়। এগুলো চেষ্টা করতে, ঠিক আছে? এবার আছে শ্বাসের ব্যায়াম, ওই যে বসে শ্বাসের ব্যায়াম, ওই যে যোগ ব্যায়াম বলে তারা ওগুলো নিয়ে নিয়েছে, আমাদের বুজুর্গানে 5 বলেন শ্বাসের ব্যায়াম। একটু 4-7-8 থিওরি আছে, ইউটিউবে সার্চ দিলে দেখ আপনি ওগুলো ভিডিও পাবেন। একটু নাক দিয়ে 4 সেকেন্ড ব্যাপী একটা লম্বা শ্বাস দিয়ে এরকম মনে করেন যত রকম ময়লা আবর্জনা আছে সবগুলো জমা হলো, নেনা টান, নাক দিয়ে টান দেন। এবার দেন, এবার হাত দিয়ে ধরে গ্রেফতার করে নেবেন, ধরে নিয়ে একটু শ্বাসটা বন্ধ রাখেন। এবার মুখ দিয়ে এভাবে এগুলো কয়েকটা দেখালাম আমরা। কোমরের, হাতের, মাথার, পুরো শরীরের বডি ম্যাসাজের ব্যায়াম আছে, এগুলোর মাধ্যমে আমরা শারীরিকভাবে যখন ঘাম, মূল বিষয় হলো ঘাম জড়াইতে হবে, কিন্তু ঘাম জড়াইতে হবে। আপনি 700 থেকে 800 স্টেপ যখন দিবেন, ওই যে মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে, এইগুলো দেখা যায় আপনি কতটুকু হাঁটছেন, ঠিক আছে? আমাদের ওখানে নতুন একটা ওয়াকওয়ে হয়েছে আমাদের, কি যে এখান থেকে সাগরদিঘির বার, হ্যাঁ, এইটাকে আপনি দেখবেন 2 3 4 5 7টা চক্কর দিলে আপনার শরীরে ঘাম ঝরে যাবে। এবার বিভিন্ন জায়গার মধ্যে আমরা হাঁটার সময় একটু দ্রুত হাঁটা, আল্লাহ নবী কেমনে হাঁটতেন, এই যে দেখেন। আচ্ছা, আরেকটা সুস্থ থাকার জন্য সময় যেহেতু কম, আমি মূল বিষয়গুলো হয়তো আর মতো কয়েক আছে। ঘুম, এটা একটা সুস্থ থাকার গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে রাত জেগে মোবাইল টেয়ে হইলাম, আর পর্যাপ্ত ঘুম কিন্তু 7 থেকে 9 ঘন্টার সময় আপনার ঘুমাতে হবে, সকাল সকাল ঘুমাইতে হবে, সকাল সকাল ঘুমাইতে হবে। রাত জাগা এটা শরীরের জন্য কী পরিমাণ ক্ষতি আপনারা দেখে নিন। গবেষণারা বলছে যে অঘুমা মানুষকে পাগল করে দেয়। এই যে আওয়ামী লীগ সরকারের আমলে একজন বড় আলেম উনি গ্রেফতার হয়েছেন। উনি আসার পর বলে যে রিমান্ডে বলে আমি যত সরকার আসে আমার গ্রেফতার করে নিয়ে যায়, নাম বললে ছিলেন, যে কোনো নাম বলছি না আমি। তিনি বলেন আমাকে যে এই সরকার, গত সরকার হাসিনা তো একবারে ফেরাউনকে টাচ করছে গিয়া, যে তিনি বলেন অনেক রকম রিমান্ড, আমি বিএনপি সরকারে আমরা রিমান্ডে গেছি, আওয়ামী লীগের আমরা রিমান্ডে গেছি, সকল সরকার রিমান্ডে আমি গেছি, কিন্তু এই হাসিনা সরকারের শেষ সময় আমি এমন একটা রিমান্ড দিয়েছে বিগত কোনো সময় এই রিমান্ডে আমি জানি। বলে কী রিমান্ড? তিনি বলেন যে এটাও যে রিমান্ড হতে পারে, তখন আমি বুঝলাম। তিনি বলেন আমাকে যে আমি দেখলাম
একটা চেয়ারের মধ্যে আমরা বসাইছি, রিমান্ড শুরু, ওনার রিমান্ড নেবে। একটা চেয়ারের মধ্যে বসাইছে ওনাকে, বসানোর পরে সামনে পিছনে পুলিশ আছে, হাতে লাঠি। রিমান্ডের চেহারা অন্যরকম হয়ে যায়, যে পিছনে হেলান দেওয়ার কিচ্ছু নাই, উনি বসে আছে, বসে থাকো, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই। এখন একটা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 5, তাদের ডিউটি বদল হয়, কিন্তু উনি বসে আছে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, কত ঘন্টা বসবে? চোখে একটু ঘুম আসবে না? ঘুম আসলে বাড়িতে ঘুমাইতে পারবে না। এইভাবে 24 ঘন্টা 48 ঘন্টা 3 দিন পর্যন্ত কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, এভাবে করে দেন। উনি বলে যে তখন আমি বুঝলাম যে অগুমার কারণে মানুষ যে পাগল হয়ে যায়। দেখেন জেল থেকে বেরোলে অনেক কারণে উল্টোপাল্টা কথাবার্তা বলে কিনা, হ্যাঁ, এগুলো অগুমা রাখে এদেরকে, এটা একটা রিবান। এজন্য একজন পুরুষের 7 থেকে 9 ঘন্টা পর্যাপ্ত ঘুমাতে হবে, এবং সকাল সকাল ঘুমাতে হবে। আমরা তো কোরআন শরীফে পড়েছি যে ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাতকে আবরণ বানিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিনকে বানিয়েছেন প্রশান্তির কারণ। সো আমরা উল্টাই দিচ্ছি, এখন রাতে আমরা ঘুমাই কম। এজন্য এই বয়ানগুলো যখন আমি মসজিদে করি, মানুষ বলে এই হুজুর মনে হয় জাহাঙ্গীর কবিরের মুরিদ হয়েছে। আমি বলি, বেটা, জাহাঙ্গীর কবিরকে মানুষ চিনে 2021 সাল 22 সাল থেকে, করোনা আসার পর থেকে। আর আমরা যখন 6 7 পড়েছি, ওই সময় তর্জমা করানো পড়েছি ওয়াজআলনা লাইলা লিবাসা, ওয়াজআলনা নাহারা মাআশা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আল্লাহ প্রশান্তির কারণ বানিয়েছেন, রাত্রকে বানিয়েছেন, আবার সুতরাং রাত্রে ঘুমাতে হবে। সিরাতে হাতা উলাম্বিয়া পড়েছি আমরা 6ষ্ঠ শ্রেণীতে, ওই সময় থেকে জানি রাতে আগে ঘুমাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাতে আসার আগে সব কার্যক্রম শেষ করতেন। জাহাঙ্গীর কবিরকে মানুষ চিনে 4 বছর 5 বছর থেকে, এখন এইসব বয়ান করলে মনে হয় হুজুর মনে জাহাঙ্গীর কবির মুরিদ। আচ্ছা, সর্বশেষ আরেকটা বিষয়, সেটা শরীরে রুট লাগাবেন, ভিটামিন ডি, এটা আমাদের শরীরে অনেক উপকার রয়েছে। আর আরেকটা ব্যাপার হলো, শেষ করি, একটা শারীরিক সুস্থতা নির্ভর করে মানসিক সুস্থতার উপর। আপনার শরীর যতই সুস্থতা হোক, মেন্টালি যদি আপনি ডিপ্রেসড হয়ে যান, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। শারীরিক সুস্থতা থেকে সবচেয়ে বেশি জরুরি হলো মানসিক সুস্থতা, মানসিকভাবে ফিট থাকা। এখন আমরা মানুষদেরকে বয়ান দেই মানসিক সুস্থ থাকার জন্য, নিজেরা অনেক সময় আমরা ডিপ্রেসড হয়ে যাই। এখন মানসিক সুস্থ থাকার জন্য আমি খুব সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে, সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। মিম সুফিয়ান ভাই, আমাকে আপনি ক্ষমা করবেন, 3 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ, 3 মিনিটের বাইরে যাবো না। ওনার শেষ যেহেতু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মানসিক সুস্থতার জন্য আমি কয়েকটা বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে এখানে ইনশাল্লাহ। আপনারা সকলেই আহলে ইলম জানেন, ডিপ্রেশন কিন্তু বেড়েই চলছে, মানুষের মানসিক অস্থিরতা, অশান্তি মারাত্মক হারে এটা বেড়েই চলছে। এবং আহলে ইলম উলামায়ে কেরাম পর্যন্ত আমাদের মধ্যে ডিপ্রেসড হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। এই ডিপ্রেশন কাটানোর জন্য অন্যতম একটা মেডিসিন হলো, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছে আপনি সন্তুষ্ট থাকেন, কৃতজ্ঞ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তুমি তোমার নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার উপরে যে আছে তাদের দিকে তুমি তাকাও। যখন আমরা যদি আমার উপরে এই অমুক আইল টেস্ট করে চলে গেল লন্ডন, অমুকে চলে গেল আমেরিকা, অমুকে হয়ে গেছে এটা, আমি কি করলাম কিছু, এই যে আপনার অশান্তি অস্থিরতা সারাক্ষণ ভিতরের শয়তান, এগুলো তুলে দেওয়া যায়। আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, আমি যে পর্যায়ে আছি, অনেক আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে অবস্থা রাখছো আলহামদুলিল্লাহ, এটা আপনি মন থেকে যখন আলহামদুলিল্লাহ বলবেন, তো রব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়াই দিবে। এজন্য যে অবস্থায় রাখছে আমরা আলহামদুলিল্লাহ, এটা শয়তানকে মারার একটা অন্যতম একটা স্প্রে। যেমন শয়তান এসে আপনার মধ্যে খালি অশান্তি অস্থিরতা তুলে দিবে, যে আপনি আপনার নিজের অবস্থার উপর স্যাটিসফাইড নয়, সন্তুষ্ট নয়। এজন্য সর্বাবস্থায় বলবো, সবাই মন থেকে একটু চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, মন থেকে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি সুধারণা রাখা, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি যতটুকু যেভাবে ধারণা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে এইভাবে মুআমালা করবে, এটা আমরা সকলেই জানি। এজন্য আল্লাহর প্রতি হাসানুজ জন, সুধারণা থাকবো, যে কোনো ঘটনায় আমরা ইতিবাচক থাকবো। এরপর তাখলিয়া, মুরাকাবা, একান্তে দোয়া। আমরা অনেক সময় যারা ইমামতি করি, সম্মিলিত দোয়া, মানুষ এসে হুজুর দোয়া করেন, আমরা নামাজের পরে দোয়া করি, বিভিন্ন মাহফিলে মিলাদে মানুষকে নিয়ে দোয়া করি, নিজের একান্তে আল্লাহর সাথে চাওয়া, চোখের পানি ফেলা, এটা অনেক সময় হয় না। এটা করতে হবে আমাদেরকে, যে নিজে একান্তে আল্লাহর সামনে, আল্লাহর কাছে বসা, চোখের পানি ফেলে নিজের কামনা বাসনা আল্লাহর সামনে পেশ করা, একান্তে তাখলিয়া, এটা আমাদের করা দরকার। বিশেষ করে আমরা যারা মসজিদের দায়িত্বে আছি, অনেক সময় সেটা আমাদের করা হয়ে ওঠে না, এটা করতে হবে। তাখলিয়া মানে একাকী হয়ে যাওয়া, আমি আমার আল্লাহর সাথে কথা বলা, আর কেউ থাকবে না সেখানে। মুরাকাবা বলতে ওই যে বুজুর্গদের মুরাকাবা করতে ব্যাপারটা নয়, এই যে মেডিটেশন করছে ওরা, ধ্যান নামে তারা বলছে, আমরা একান্তে আল্লাহ রাব্বুল আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, আল্লাহর সৃষ্টির কথা স্মরণ করবো, এগুলা স্মরণ করে ধ্যান করা, এর মাধ্যমে নিজের মানসিকভাবে সুস্থ থাকা যায়। একান্তে দোয়া, কান্নাকাটি করে আল্লাহর কাছে একান্তে দোয়া করবো, এর মাধ্যমে মানসিকভাবে আমরা সুস্থ থাকবো। আর আরেকটা ব্যাপার হলো, এই যে দান, আমরা মানুষদেরকে খালি দানের ওয়াজ করি যে আপনি দান করেন, নিজেরা অনেক সময় দান করি, আপনি দান করেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন দান করলে দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দেয়। এই জন্য নিজেরা আমরা পকেটে একটু খরচ করার চেষ্টা করবো। আপনি বিশ্বাস করেন, অনেক সময় আমরা আর্থিকভাবে অসচ্ছল থাকে, আহলে ইলম উলামায়ে কেরাম, নিজেরা আমরা দান করতে চাই না, তাহলে কেমনে দিবে আল্লাহ বরকত? আপনি দান করেন, প্রত্যেকটা দিন দান করেন, আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করে দিবে, সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এরপরে তাওবা এবং ইস্তেগফার, এটা রিজিকের পেরেশানি দূর করে দেয়, এটা পরীক্ষিত আমল। আমি বলি, আমার ওই যে বাসায় সৌরবিদ্যুৎ আছে না, সৌরবিদ্যুতের যে সোলার বোর্ড যেটা আছে, এটা ছাদের উপর থাকে, এইটাতে যতক্ষণ চার্জ হয় ঠিক ততটুকু পরিমাণ আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারি, চার্জ শেষ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আমার বাসায় সৌরবিদ্যুৎও আছে।
এখন ইস্তেগফারের আমলটা এমন, যত বেশি আপনি ইস্তেগফার করবেন তত বেশি আপনার রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবেন। এটা পরীক্ষিত। দুনিয়া উলট পালট হয়ে গেল, কি বলে, আমি এত বেশি কনফিডেন্ট এই আমলের উপরে। আপনি বিশ্বাস করেন, আপনার ঋণগ্রস্ত, আপনি সমস্যাগ্রস্ত, আপনার পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, আপনার মসজিদ কেন্দ্রের সমস্যা, আপনার প্রতিষ্ঠানের সমস্যা, ব্যবসার সমস্যা, আপনি আমলটা একবারে মজবুত করে আঁকড়ে ধরেন যে ডেইলি কমপক্ষে 100, 200, 400, 500 বার ইস্তেগফার করবো। আর যদি হয় না আপনার সমাধান, আমাকে আপনি ফোন দিয়ে জানেন যে ভাই কি আপনি কনফিডেন্সের সাথে বয়ান দিলেন যে আমার তো সমস্যার সমাধান হলো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। আমি আমার জীবনে বহুবার পরীক্ষা করে দিই যে তাওবা ইস্তেগফারের মাধ্যমে রিজিকের পেরেশানি দূর হয়, মুশকিলাত আসান হয়ে যায়, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। এজন্য রুটিন করে নেব, ডেইলি কমপক্ষে 100 বার জন্য আমাদের কারো ইস্তেগফার মিস না হয়। আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা আমল হলো দুরূদ শরীফ। এটা যেহেতু সময় নাই, আজকে বৃহস্পতিবার, আমরা দুরূদ শরীফের মাধ্যমে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়। এটা সন্ধ্যা থেকে শুরু করে পরবর্তী সকাল মুসল্লিদের কাছে বলবেন যে দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পুরো আলোচনা সারমর্ম সুস্থ থাকার জন্য খাবার নিয়ন্ত্রণ আর বেশি বেশি নফল রোজা রাখা, আর একটা হলো রোদ লাগানো গায়ের মধ্যে, এরপরে পর্যাপ্ত ঘুমানো আর শরীর চর্চা করা, নিয়মিত মানসিক প্রশান্তির চর্চা করা, এর মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করুন, আর সঠিক বিষয়গুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।